যে আমরা আকাশে যে পূর্ণিমার চাঁদ দেখি, সেই পূর্ণিমার চাঁদ একে যেমন চাঁদ, আর ভগবান গৌর সুন্দরকে নবদ্বীপবাসী গোরা চাঁদ বলে ডাকে। মা ইনি হচ্ছেন গোরা চাঁদ, আর ইনি হচ্ছেন আকাশের চাঁদ। এই দুটো চাঁদের মধ্যে অনেক পার্থক্য মাগো। আকাশের চাঁদ হচ্ছে 55টা গুণ আছে, গৌর সুন্দরের বলে 64টা গুণ আছে। প্রথম পার্থক্য, আকাশের চাঁদ 55টা গুণ আর গৌর সুন্দরের 64টা গুণ আছে। আকাশের চাঁদকে আমরা কি বলে ডাকি মা? একটু ভালো করে আপনারা সবাই জানেন, আকাশের চাঁদকে আমরা দাদা বলি, কাকা বলি, খুড়ো বলি, না জ্যাঠা বলি, কি বলে ডাকি? মামা বলি, চাঁদ মামা। তাহলে আকাশের চাঁদকে আমরা আদর করে মামা বলে ডাকি। আর গৌর হরি বল, রাধে রাধে, যে চাঁদকে এত আদর করে আমরা মামা বলে ডাকি, আপনি পরীক্ষা করে দেখবেন, আমার কথা বিশ্বাস না হলে ওই চাঁদের দিকে আঙুলটা তুলে যদি 1000 বার ডাকেন চাঁদ মামা, চাঁদ মামা, চাঁদ মামা, ওই চাঁদ কিন্তু মাটিতে এসে বলবে না যে ভাগ্নি চৈতালি তুমি আমায় কেন ডাকছো। হরি বল। তাহলে আকাশের চাঁদকে ডাকলে চাঁদ সাড়া দেয় না, কিন্তু ভগবান গৌর সুন্দর গোরা চাঁদকে যদি ভক্ত ভালোবেসে ডাকতে পারে, ভগবান গোরা চাঁদ ভক্তের হৃদয় আকাশে উদিত হয়। বল, এটা 2 নম্বর পার্থক্য। 3 নম্বর পার্থক্য, আকাশের চাঁদকে রাত্রিবেলায় দেখা যায়, দিনে দেখা যায় না, কিন্তু গোরা চাঁদকে দিনেও দেখা যায়, রাত্রেও দেখা যায়। এবার সব থেকে ভাইটাল পার্থক্য, গুরুত্বপূর্ণ পার্থক্য, আকাশের চাঁদ হচ্ছে ছিল 16 কলা, কিন্তু এমন একটা জীবনে ভুল কাজ করলেন, হয়ে গেল 15 কলা। ছিল 16 কলা, হয়ে গেল 15 কলা। এবার আপনারা বলবেন 16 কলা থেকে 15 কলা কেন হলো? এর তথ্য ইতিহাস কি? এ জানতে গেলে চাঁদ সম্পর্কে আমরা একটু জেনে নেব। চাঁদের বাবাকে আমরা সবাই জানি না, চাঁদের মায়ের নাম কি আমরা তাও সবাই জানি না, কেউ কেউ জানতে পারেন, আমরা সার্বিকভাবে জানি না। কিন্তু চাঁদের শ্বশুর মশাইকে এটা কিন্তু আপনারা সবাই জানেন। চাঁদের বাবার নাম হচ্ছে মহামুনি অত্রি, অত্রি মুনির ছেলে হচ্ছে চাঁদ, আর মায়ের নাম অনুসুয়া দেবী। আমরা তাদের দুজনকে খুব ভালো করে চিনি না, কিন্তু চাঁদের শ্বশুর মশাইকে, যিনি হলেন শিব ঠাকুরের শ্বশুর মশাই, আর শিব ঠাকুরের শ্বশুর মশাইকে আপনারা সকলে জানেন প্রজাপতি দক্ষ রাজা। সেই দক্ষ রাজার 60খানা মেয়ে, 60টা মেয়ের মধ্যে 60টা মেয়ে। এবার আপনারা ভেবে ভালো করে চিন্তা করে দেখুন, আপনার যদি 2টো মেয়ে হয়, আপনার জামাই কটা হবে মা? 2টোই হবে তো নাকি? 2টো মেয়ে 2টো জামাই। তাহলে দক্ষ রাজার 60খানা মেয়ে, তাহলে 60টা জামাই হওয়া দরকার। কিন্তু প্রজাপতি দক্ষ রাজার মেয়ে হচ্ছে 60টা, আর জামাই হচ্ছে 5টা। বড় জামাইকে না, বড় জামাই তিনি হচ্ছেন মহামুনি কশ্যপ, মেজ জামাই হচ্ছে শিব ঠাকুর, সেজ জামাই হচ্ছে রুদ্রদেব, চতুর্থ জামাই হচ্ছে যম রাজা, আর সব থেকে ছোট জামাই আদরের জামাই, যার নাম হচ্ছে চাঁদ। হরি বল। সব থেকে আদরের জামাই, মিষ্টি জামাই, ছোট জামাই, তিনি হচ্ছেন চাঁদ। রাধে রাধে। তাহলে জামাই আপনারা 5টা শুনলেন, এবার 60টা মেয়ে। কে কে কি নাম? অদিতি, দিতি, অবিশ্যা, কাশ্যা, ক্রোধবশা, শৈলা, তাম্রা, পিড়ি, দনু, মুনি, সুরক্ষা, সরমী, কদ্রু। এই 13টা মেয়েকে কশ্যপ মুনির সঙ্গে বিয়ে দিলেন। একটা মাত্র মেয়েকে শিব ঠাকুরের সঙ্গে বিয়ে দিলেন, তার নাম হলো সতী। 3 নম্বর জামাই হচ্ছে রুদ্রদেব, তার সঙ্গে 11টা মেয়ের বিয়ে দিল। কলাবতী, কলা, কাষ্ঠা, কন্দলী, কালিকা, কলহপ্রিয়া, প্লমচা, রাসনা, সুখী, ভীষণা, ভূষণা। এবার মায়েরা আপনারা বলুন, কটা মেয়ের বিয়ে হলো আর বাকি কটা থাকবে? হরি বল। প্রথমে হচ্ছে 13, তারপরে হচ্ছে 11,
তারপরে হচ্ছে 8 শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, তুষ্টি, মতি, স্মৃতি, বসু, শান্তি। তারপরে শিব ঠাকুর 1। কটা হবে মা? 13, 11, 8 আর 1, 33টা। 33টা মেয়ের বিয়ে হয়ে গেল, বাকি আছে কটা? 27টা। এই 27টা মেয়ের জন্য কাকে জামাই খুঁজলেন না? চন্দ্র দেবতার সঙ্গে 27টা মেয়ের বিয়ে হলো। ওই 27টা নক্ষত্রই হচ্ছে রাজা চন্দ্রের স্ত্রী। কি কি নাম? অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী, পূর্বষাঢ়া, উত্তরষাঢ়া। হরি বল। এই 7টা মেয়ে বিয়ে হলো 5টা জামাইয়ের সঙ্গে। এর মধ্যে 27টা মেয়েকে চাঁদের সঙ্গে বিয়ে দিল। চাঁদ বিয়ে করলেন 27টা নক্ষত্রকে, কিন্তু একজনকেই শুধু ভালোবাসে। বাকি 26টা মেয়ে কানতে কানতে বাবা দক্ষ রাজার কাছে এসে বলছে, বাবা তোমার ছোট জামাই চাঁদ আমাদের সঙ্গে কথা বলে না, আমাদেরকে কোথাও নিয়ে যায় না, শুধু দিদি রোহিণীকেই ভালোবাসে। এখন দক্ষ প্রজাপতি বললেন, ঠিক আছে মা, তোরা যা, বাড়ি যা, আমি জামাইয়ের সঙ্গে কথা বলবো। পরের দিন জামাইকে ডেকে পাঠিয়েছে, চন্দ্র বাবাজি এসে দাঁড়িয়েছেন। প্রজাপতি দক্ষ রাজা বসতে দিয়েছে, জল মিষ্টি দিয়ে বললেন, বাবা তুমি আমার 27টা মেয়েকে উদ্ধার করেছো, তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ। কিন্তু বাবা ওই 26টা মেয়ে খুব দুঃখ করছে, তুমি নাকি শুধু মা রোহিণীকেই ভালোবাসো। তা ওরা তো বাচ্চা মেয়ে, নিশ্চয়ই কোথাও কোনো ভুল করেছে, তুমি একটু মানিয়ে নিও বাবাজি, একটু মানিয়ে নিও। এখন আপনারা জানেন যে চোরের মায়ের বড় গলা। চাঁদ দেখছে আমি তো ধরা পড়ে যাচ্ছি, সঙ্গে সঙ্গে রেগে গিয়ে বলে উঠলো, কি বললেন আপনি? আমি আপনার মেয়েদের ভালোবাসি না, আমি আপনার মেয়েদের খেতে দিই না, আমি আপনার মেয়েদের পড়তে দিই না, আমি আপনার মেয়েদের ঘরে থাকতে দিই না। দক্ষ প্রজাপতি বললেন, দেখো বাবা আমি তো এমন কথা বলিনি, আমি বলেছি একটু মানিয়ে নিতে। চাঁদ বলে উঠলেন, শুনুন শ্বশুর মশাই, আমার স্ত্রী আমি তাদের স্বামী, এটা আমাদের ঘরোয়া ব্যাপার, তাই ঘরোয়া ব্যাপারে আপনি আপনার নাক গলাবেন না। এখন বাবা 33 কোটি দেবতার মধ্যে সবথেকে সুন্দর দেবতা চাঁদ, আর 33 কোটি দেবতার মধ্যে সবথেকে রাগী দেবতা হচ্ছে দক্ষ রাজা। মেজাজ অমনি গরম হয়ে গেল, চিৎকার করে বলে উঠলো, কি বললে বাবা? তোমার মধ্যে ভদ্রতা নেই, তোমার মধ্যে এতটুকু কাটছি মেনটেন করতে জানো না তুমি? হ্যাঁ, আমি তোমাকে সুন্দর করে কথা বলছি, আর আমি তোমার গুরুজন, তোমার শ্বশুর মশাই, আর কিভাবে কথা বলতে হয় তুমি তাও জানো না। আমি বুঝতে পেরে গেছি তুমি সুন্দর দেখতে, তাই তোমার এত অহংকার। আমি অভিশাপ দিচ্ছি, তোমার ওই সুন্দর দেহটা 15 দিনের মধ্যে গলে যাবে, ক্ষয়ে যাবে, পচে যাবে। দক্ষ প্রজাপতি অভিশাপ দিয়ে দিলেন, চাঁদের দেহটা একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে, গলে যাচ্ছে, পচে যাচ্ছে। এবার চাঁদ চিন্তা করছে, এবার আমাকে কে বাঁচাবে? অভিশাপ তো লেগে গেছে, আমার একটু একটু করে সারা শরীরটা ক্ষয়ে যাচ্ছে, এখন কে আমাকে বাঁচাবে? অমনি মনে পড়েছে বাবা ভোলেনাথের কথা, ছুটে যাচ্ছেন, ভোলেনাথের চরণে আছাড় খেয়ে পড়েছে। এখন ভোলেনাথের চরণে যেই আছাড় খেয়ে পড়েছে, ভোলেনাথ চমকে গেলেন, কে আপনি, কে? বললেন, দাদা ভাই আমাকে চিনতে পারছেন না? আপনার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক আছে। আচ্ছা মায়েরা বলুন, শিব ঠাকুরের সঙ্গে চাঁদের কি সম্পর্ক? হ্যাঁ, ভাইরা ভাই, ষোড়ো ভাই, ঠিক ঠিক। তাহলে আপনার সঙ্গে আমার সম্পর্ক আছে, আপনি সম্পর্কে আমার ভাইরা ভাই। আমি চাঁদ। চাঁদ, তোমার এত সুন্দর দেহটা এরকম গলে পচে গেছে কেন? আর বলবেন না দাদা, আমার শ্বশুর মশাই আমাকে অভিশাপ দিয়েছে, আমার এই সারা দেহটা 15 দিনের মধ্যে গলে যাবে, ক্ষয়ে যাবে, পচে যাবে। আপনি আমাকে বাঁচান দাদা, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। শিব ঠাকুর দেখলেন এ তো মহা কেলেঙ্কারি, কি করে বাঁচাবো, কিভাবে বাঁচাবো? এই চিন্তা করতে করতে চাঁদকে মাটি থেকে তুলে নিয়ে বাবা ভোলেনাথ জটার মধ্যে রেখে দিয়েছে। শিবের জটার মধ্যে আপনারা চাঁদ দেখেছেন, এখানে চাঁদ। শিব ঠাকুর জটার মধ্যে রেখে দিলেন কেন? কপালে রাখতে পারতেন, বুকে রাখতে পারতেন, হাতে রাখতে পারতেন, কাঁধে রাখতে পারতেন,
জটায় রাখলেন কেন না শিব ঠাকুরের জটার মধ্যে দক্ষ প্রজাপতির অভিশাপ ঢুকতে পারবে না বাবা। শিব ঠাকুরের জটাতে কোনো মায়া প্রবেশ করে না, কারণ ওখানে কি আছে? শিব ঠাকুরের জটাতে আর কি থাকে মা? গঙ্গা থাকে না? গঙ্গা কোথা থেকে উৎপত্তি? বলে গোবিন্দের চরণ থেকে। তাই গোবিন্দের চরণামৃত আছে বলে শিব ঠাকুরের জটাতে কোনো মায়া প্রবেশ করতে পারে না। তাই এখানে চাঁদকে রেখে দিল, চাঁদ বেঁচে গেল। আর দেখতে দেখতে 14 দিন পেরিয়ে গেল, 27টা মেয়ে দেখছে, আর 14 দিন আমরা স্বামীকে খুঁজে পাচ্ছি না। বাপের বাড়ি এসে বাবাকে বলছে, তুমি আমাদের স্বামীকে ফিরাইয়ে দাও, তুমি আমাদের স্বামীকে ফিরাইয়ে দাও, আমাদের স্বামীকে ফিরাইয়ে দাও। তোমার হাতে ধরি আর পায়ে পড়ি, আমাদের স্বামীকে ফিরাইয়ে দাও, তোমার হাতে ধরি পায়ে পড়ি, আমাদের স্বামীকে ফিরাইয়ে দাও, হাতে ধরি পায়ে পড়ি, আমাদের স্বামীকে ফিরাইয়ে দাও, হাতে ধরি পায়ে পড়ি, আমাদের স্বামীকে ফিরাইয়ে দাও, হাতে ধরি পায়ে পড়ি, আমাদের স্বামীকে ফিরাইয়ে দাও। অমনি সঙ্গে সঙ্গে দক্ষ প্রজাপতি বলে উঠল, এই দাঁড়া, কথা বলবি না। তোদের যখন যা ইচ্ছে তাই বলবি, তা তোরা হঠাৎ করে স্বামীকে ফিরিয়ে দাও বললে হবে? তোদের স্বামী আর বেঁচে নেই, তোদের স্বামী এতদিনে শেষ হয়ে গেছে। আমি অভিশাপ দিয়েছি 15 দিনের মধ্যে দেহটা গলে যাবে, ক্ষয়ে যাবে, পচে যাবে, এতদিনে শেষ হয়ে গেছে। যেই বলেছে 27টা মেয়ে কাঁদতে কাঁদতে বলছে, বাবা গো, তাহলে একটা কথা তুমিও শুনে রেখো বাবা, আজকে যদি তুমি আমাদের স্বামীকে ফেরত না দাও, আগামী কাল সকালবেলায় তোমার চোখের সামনে আমরা 27টা মেয়ে আত্মহত্যা করব। তোমার সামনে আমরা আত্মহত্যা করব। দক্ষ প্রজাপতি মাথায় হাত দিয়ে বসলেন। জামাই তো গেছে, এবার 27টা মেয়ে বলছে আত্মহত্যা করবে। কি করব, কি করি, কি করি, এই চিন্তা করতে করতে ভাবছে, আচ্ছা একবার দেখে নি জামাই আছে না গেছে। এই ধ্যানের মধ্যে চোখ বন্ধ করে দেখছেন, দেখছেন মেজ জামাইয়ের মাথার উপরে ছোট জামাই চাঁদ এখনো বেঁচে আছে। শিব ঠাকুরের মাথাতে চাঁদ আছে। দক্ষ প্রজাপতি ছুটতে ছুটতে আসছে, এসে বলছে, বাবা তোমার তোমার মাথা থেকে আমার জামাইকে নামিয়ে দাও বাবা, আমি আমার মেয়েদের কাছে নিয়ে যাও। বাবা ভোলেনাথ বলছে যে আপনি যদি আমাকে আদেশ করেন আমি আমার প্রাণ আপনাকে দিতে পারি, কিন্তু আমি যাকে আশ্রয় দিয়েছি তাকে আমি তাড়িয়ে দিতে পারবো না। যাকে আমি মাথায় আশ্রয় দিয়েছি তাকে আমি তাড়াতে পারবো না, এ মহাপাপ, আর এই পাপ আমি করতে পারবো না। আপনি আমাকে অন্য কিছু বলুন। দক্ষ প্রজাপতি রেগে গিয়ে বলে উঠলো, তুমি জানো আমার একটুতেই মেজাজ গরম হয়ে যায়, তুমি আমার জামাইকে দেবে কিনা? বাবা ভোলেনাথ বলছেন, আমি তো বললাম আমার প্রাণ আপনি চান। দক্ষ রাজা বলে উঠলো, তাহলে আমি তোমাকে অভিশাপ দেব। বাবা ভোলেনাথ বলছেন, আমি জানি আপনি এমনিতেই আপনার একটা অভিশাপের কারখানা আছে, কথায় কথায় অভিশাপ বেরিয়ে যায়, তা আপনার যত অভিশাপ আপনি আমাকে দেন, কিন্তু আমি জেনে শুনে অপরাধ করতে পারবো না। দক্ষ প্রজাপতি যেই রেগে অভিশাপ দিতে যাবে, অমনি বাবা ভোলেনাথ ভগবানকে ডাকছেন, চিৎকার করে ডাকছেন ভগবান শ্রী জগন্নাথকে, কৃষ্ণ জগন্নাথ, 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 হে জগন্নাথ, হে জগন্নাথ, আগে বারে দেখা, হে
জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ। আর অমনি ভগবান শ্রীহরি নেমে এসে সমস্যার সমাধান করবেন যেই দাঁড়িয়েছেন, অমনি দক্ষ প্রজাপতি বলছে, ঠাকুর আমার মেয়েরা মারা যাবে, আগামী কাল মরবে, তাই আমি আমার জামাইকে চাইতে এসেছি, তিনি কিছুতেই দিতে চাইছে না। আর ভোলেনাথ বলছে, প্রভু এবার তুমি বলো, যাকে আমি আশ্রয় দিয়েছি তাকে আমি তাড়াতে পারবো না। তা ভগবান সমস্যার সমাধান করবার জন্য বললেন, আচ্ছা ঠিক আছে, তোমারও মর্যাদা থাকবে, ওনারও মর্যাদা থাকবে। শিব ঠাকুরের মাথা থেকে এক টুকরো, এক কলা চাঁদ নিয়ে দক্ষ প্রজাপতির হাতে দিয়ে বলছে, এই নাও তোমার জামাইকে নিয়ে যাও। এক কলা চাঁদ শিবের মাথায় থাক, এক কলা চাঁদ তুমি নিয়ে যাও। তা দক্ষ প্রজাপতি বললেন, এই এক টুকরো চাঁদ আমি কি করে আমার মেয়েদের কাছে নিয়ে যাব? ভগবান বললেন, আমার তো করার কিছু নেই, তুমি তোমার জামাইকে অভিশাপ দিয়েছো, আর তোমার অভিশাপে তোমার জামাই চাঁদ তার 15 অংশ ক্ষয়ে গেছে। এখন কি করা যায়? আমার তো আর কিছু করার নেই। সঙ্গে সঙ্গে দক্ষ প্রজাপতি গোবিন্দের পায়ে ধরে বলছে, প্রভু একটা কিছু উপায় করো, আমার মেয়েরা যাতে আত্মহত্যা না করে। তাই ভগবান বিচার করে বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো, অনুরোধ করছো, তোমার মেয়ের ব্যাপার আর এনার ধর্মের ব্যাপার, তাই আমি বলছি, তুমি তোমার জামাইকে অভিশাপ দিয়েছো, 15 দিনের মধ্যে ক্ষয়ে গলে পচে যাবে, তাই 15 অংশ ক্ষয়ে গেছে। এখন আমি তোমার জামাইকে আশীর্বাদ দিচ্ছি, যে অংশটা ক্ষয়ে গেছে ওটা 15 দিন পরে আবার ফিরে আসবে। কিন্তু তোমার অভিশাপও থাকবে আর আমার আশীর্বাদও থাকবে। তাই তোমার অভিশাপে চাঁদ 15 দিন ক্ষয়ে যাবে, আর আমার আশীর্বাদে আবার 15 দিন পরে পূর্ণ হয়ে যাবে, যাকে বিজ্ঞান বলছেন শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ। চাঁদ 15 দিন ক্ষয়ে যায় দক্ষ রাজার অভিশাপে, আর পূর্ণ হয়ে যাচ্ছেন গোবিন্দের আশীর্বাদে। ওই যে এক কলা চাঁদ শিব ঠাকুরের মাথায় রয়ে গেল, এই সেই দিন থেকে চাঁদ হয়ে গেল 15 কলা। চাঁদ হয়ে গেল 15 কলা। 16 কলা থেকে একটা কলা কমে গেল। কিন্তু আমার ভগবান গোরা চাঁদ, তাহলে তিনি 16 কলায় পরিপূর্ণ ভগবান। জগতের জীবের বাঞ্ছা পূর্ণ করতে 16 কলায় পূর্ণ ভগবান গৌর সুন্দর, তিনি করুণা করে আসছেন। তাই দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার। আপনি করিলা প্রভু অসুর সংহার, আপনি করিলা প্রভু অসুর সংহার, আপনি করিলা প্রভু অসুর সংহার। সচির উদরে এবে জন্ম নদিয়াতে, সচির উদরে এবে জন্ম নদিয়াতে, সচির উদরে এবে জন্ম নদিয়াতে। কলিযুগের জীব সব নিস্তার করিতে, কলিযুগের জীব সব নিস্তার করিতে, কলিযুগের জীব সব নিস্তার করিতে। বাসুদেব ঘোষ মনে করিয়া আশা, বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে মনে করিয়া আশা। গৌরপদ দণ্ড মনে করিয়া ভরসা, গৌরপদ দণ্ড মূলে করিয়া ভরসা, গৌরপদ দণ্ড মূলে করিয়া ভরসা। আজ গৌরপদ দণ্ড মনে করিয়া ভরসা, দণ্ড মূলে করিয়া ভরসা, গৌরপদ দণ্ড মূলে করিয়া গৌরপদ দণ্ড মূলে করিয়া ভরসা, গৌরপদ দণ্ড
করিয়া ভরসা। জয় জয় জগৎ গুরু, তুমি বাঞ্ছা কল্পতরু, কল্পতরু সিক্ত কর তপ্ত মরু, করুণা তোমার, করুণা তোমার। তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা, ত্রাতা কেহ নাই তোমা ভিন্ন যায়। কেহ নাই তোমা ভিন্ন আয়া। সকলে চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আমরা যে তথ্য যে লীলা আস্বাদন করব, যার কথা শুনবো আমরা, তার পূর্বে একটু ভজনের মধ্য দিয়ে আমরা ভজন রাজ্যে প্রবেশ করব। একবার সবাই মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বলো রাধা রানী কি জয়, बोलिए भागवत महापुराण की জয়, अनंत कोटि भक्त वृंद की জয়। निताई गौर सीतानाथ প্রেমানন্দে হরি बोल। स रे ग प ध नि ध प ग रे ग म ग रे ग ग ग। स रे ग प ग रे स नि रे स नि, प नि रे म प ध प म ग रे स नि रे स। रंग दे चुनरिया रंग दे चुनरिया, रंग दे चुनरिया, और रंग दे 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 रंग दे, और रंग दे चुनरिया। शाम पिया बोरी रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया। बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी, यशोमती मैया से बोले नंद लाला, राधा क्यों गोरी मैं क्यों काला। ভগবান কৃষ্ণ মা যশোদাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা মা, আমার গায়ের রং এত কালো হলো কেন? আচ্ছা আমি কালো হলাম ক্ষতি নেই, কিন্তু রাধারানী এত ফর্সা হলো কেন? আমি যদি কালো তাহলে সে এত ফর্সা কেন, আর সে যদি এত ফর্সা তাহলে আমি এত কালো কেন? এখন ছোট্ট ভগবান মাকে জিজ্ঞাসা করছে, মা কি উত্তর দেবে? যশোমতী মা ভাবছে বাচ্চা ছেলেকে কি আর উত্তর দেব, মা চিন্তা করে বলছে, बोली मुस्काती मैया सुन मेरे प्यारे, बोली मुस्काती मैया सुन मेरे प्यारे, काली आधी 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 रात को तू आए, काली नैन वाली ने यूं हो, काली नैन वाली ने यूं ऐसा
जब डाला इसलिए काला। यशोमती मैया से बोले नंद लाला, राधा क्यों गोरी मैं क्यों काला। और रंग दे 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 चुनरिया। ऐसी रंग दे क्या रंग नाही 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 छूटे। এমন রং দেবে যেটা সাবান দিয়ে ঘষলে উঠবে না। ও ধোবিয়া ধোয়ে চাহে, ধোবিয়া ধোয়ে চাহে ये सारी उमरिया। ओ शाम पिया रंग दे चुनरिया। তো ভগবান বললেন আচ্ছা ঠিক আছে আমি রং দেব। আমার 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। জল সে পাতলা কোন है, জলের থেকে পাতলা কি, কোন ভূমি সে ভারী, এই মাটির থেকে ভারী কি, আর কোন আগুন সে তেজ है, আগুনের থেকে তাপ কি, আর কোন কাজল সে কারি, কাজলের থেকে কালো কি। উত্তর দিচ্ছেন মীরাবাই। জল সে পাতলা 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 পাতলা, জলের থেকে পাতলা কি না, জল সে পাতলা জ্ঞান है, जल से पतला ज्ञान है और पाप भूमि से भारी। এই মাটির থেকে পৃথিবীর থেকে ভারী হচ্ছে পাপ। ক্রোধ है আগুন से तेज है, ক্রোধ মানুষের রাগ হচ্ছে আগুনের থেকে তাপ। আগুন যদি ঘরে লেগে যায় একটা ঘরে লাগবে, আর যদি কাছাকাছি থাকে 2, 5টা 10টা ঘরে আগুন জ্বলবে। কিন্তু মানুষের ক্রোধ এমন আগুন যে গোটা দেশকেই পুড়িয়ে ছাই করে দিতে পারে। তার প্রমাণ হচ্ছে হিরোশিমা নাগাসাকি। এমন বোম ব্লাস্টিং হয়েছে আজ থেকে 70-72 বছর আগে। আজও ওখানে কোনো শিশু জন্মগ্রহণ করলে সুস্থ শিশু জন্মগ্রহণ করে না। তাহলে হিরোশিমা নাগাসাকি যে বোম ব্লাস্টিং হলো মানুষের ক্রোধে, তাহলে ঘরে আগুন লাগলে একটা পাড়া হয়তো আগুন জ্বলতে পারে, কিন্তু যদি মানুষের রাগ রূপী আগুন জ্বলে একটা গোটা দেশ পুড়িয়ে ছাই হয়ে যেতে পারে। ক্রোধ है अगन से तेज है और कलंक काजल से कारी, रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया। लाल ना रंगाओ में हरा ना रंगाओ, लाल ना रंगाओ में हरा ना रंगाओ। ओ अपने ही रंग में, अपने ही रंग में ओ रंग दू चुनरिया। ओ शाम पिया रंग दे चुनरिया, ओ शाम पिया मोदी रंग दे चुनरिया, रंग दे चुनरिया, ओ हो रंग दे चुनरिया, रंग दे चुनरिया, ओ रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे 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 चुनरिया, ओ रंग दे चुनरिया।